তৃণমূলের জনসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত 16 জন এবং গুরুতর আহত 2 জন। আজ অর্থাৎ বুধবার কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ সেবা সংঘের মাঠে তৃণমূলের জনসভা হয়। এই জনসভায় প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, তৃণমূলের সর্বভারতীয় নেতা সুভাষিস চক্রবর্তী, বিশিষ্ট নায়িকা ও বিধায়িকা লাভলি মৈত্র, তৃণমূলের সর্বভারতীয় নেতা জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূলের একনিষ্ঠ সুদীপ রাহা এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ। এই বাপি হালদারের জনসভা থেকে ফেরার পথে তৃণমূলের সমর্থকরা মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মান্নার চকের কাছে উল্টে যায়। মূলত ওই মোটর ভ্যানটি 17 জন তৃণমূল সমর্থক নিয়ে রায়দিঘির দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে একটি বাইক এসে পরপর পড়ে এবং মোটর ভ্যান বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তার পাশে উল্টে যায় এবং 15 জন অল্প বিস্তর আঘাত হলে রায়দিঘি গ্রামের হাসপাতালে চিকিৎসা করা হয়। বাকি দুজনের অবস্থা গুরুতর অবস্থা হওয়ায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্র দৌড়ে আসেন রায়দিঘির বিধায়ক, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, রায়দিঘি থানার ভারপ্রাপ্ত অফিসার দেবশিস সিনহা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এবং রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা আহত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন। শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। अरे भाई ठीक है ना আমরা আছি আপাতত কার জন্য লোক আছে এক্ষুনি টাকা দিয়েছে ইমার্জেন্সি লোক দাঁড়িয়ে আছে। এই সালমা শেখ কই? সালমা শেখকে কে আনছে? সালমা শেখ এই তো দাদা চলো এরপরে ভর্তি করে দেবে। তারপর রাত 8টা এখন ভর্তি হচ্ছে মানে এখন পাবে না, পেশেন্টের খাওয়ারও এখান থেকে ব্যবস্থা করে জানেন বাপি হালদার আমাদের এমপি ক্যান্ডিডেট, তার সমর্থনে কৃষ্ণচন্দ্রপুরে একটা জনসভা ছিল। সেখান থেকে ফেরার সময় একটা বাইক একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে বাইকটা গিয়ে আমাদের যে মোটর ভ্যানে প্যাসেঞ্জাররা আসছিল সেই মোটর ভ্যানটা পাল্টে যায় এবং ওরা কৃষ্ণচন্দ্রপুর থেকে আসছিল এদিকে করালিচকের বাড়ি, করালিচক গ্রামে ফিরছিল, কারণ গ্রামের মায়েরা সব একসঙ্গে চাঁদা তুলে ওরা ভ্যান ভাড়া করে গিয়েছিল। সেই ভ্যানেই সবাই আসছিল, আর আসতে গিয়ে ওই বাইক পাল্টি খেয়ে গিয়ে বেশ কিছু মানুষ ইঞ্জুরি হয়েছে। আমাদের বাপি হালদার এমপি ক্যান্ডিডেট তিনিও চলে এসেছেন সমস্যার খবর। আমি এসে এই বর্তমানে রায়দিঘি হাসপাতালে আমরা আছি। আমাদের এখান থেকে 2 জন পেশেন্টকে ডায়মন্ড হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। আমরা গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে গিয়ে যাতে পরিষেবা পায় সেটাও ডায়মন্ড হাসপাতালে সেখানেও আমরা বলে দেওয়া হয়েছে এবং পার্টি উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তারাও খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি জিনিসটা দেখছেন এবং আমাদের বর্তমানে 3 জন পেশেন্ট এখানে অ্যাডমিট আছে, আমরাও এখানে আছি, আমরাও দেখছেন অনেক কর্মীরা সমস্ত কর্মীরা অঞ্চল নেতৃত্ব সবাই আছে, যাতে তাদের সুবিধা অসুবিধা কী হয় আমরা এখানে শেয়ার করে নেওয়া হবে। আর এবার যে ওষুধপত্র লাগছে হাসপাতালেই সমস্ত ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, একটু যেটা পরিষেবার দরকার আছে সেটা আমরা অবশ্যই সেটা দিই।
লোক দাঁড়িয়ে আছে কে তোমার কেউ আগে উঠবে কে ওড়ো গেট হলো ওড়ো কি হবে খালি কি ঘটেছিল? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট কোথায়? মান্নার চটে পড়ে কিভাবে অ্যাক্সিডেন্ট? বাইক আসছিল, বাইকটা বাঁচাতে গিয়ে একবারে গাড়ি ধাক্কা মেরে কতজন ছিল আপনার? ছিলাম অন্তত 20 গাড়ি ছিল। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে? আমি করালি চট থেকে আপনার নাম? অজয় হালদার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।